নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। বর্ষাকাল মানেই আমরা জানি রোগ এবং জীবাণুর প্রকোপ। সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাল ফিভার, আর্থ্রাইটিসের সমস্যার ভীষণভাবে কিন্তু বাড়ন্ত দেখা যাচ্ছে। অতএব বুঝতেই পারছেন আজকে আরও একবার এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশেষতভাবে অবশ্যই আমরা জোর দেব আর্থ্রাইটিসের সমস্যা, কারণ আমরা জানি যে আর্থ্রাইটিসের সমস্যা বলুন বা অ্যাজমার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বিশেষভাবে এই বর্ষাকালের সময় বা শীতকালের সময় ভীষণভাবে বৃদ্ধি পায়। আজকে এই আলোচনায় আমার সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট অতিথি, স্বাগত জানিয়ে নেব তাকে। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত, অনেক স্বাগত জানাইছি। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কোথাও একটা গিয়ে মনে করছেন যে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন বা হতে চলেছেন, বা কোথাও একটা গিয়ে সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি ফোন করে কথা বলতে পারেন বা আলোচনায় সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার, অবশ্যই আর্থ্রাইটিসের প্রসঙ্গে আসবো। একাধিক বিষয় রয়েছে, কারণ আমি শুরুতেই বললাম বর্ষাকাল মানে বিভিন্ন সমস্যার বাড়ন্ত দেখা যায়। এবং শুরুটা যদি এই দিয়ে করা যায় যে এখন বর্ষাকালে ভীষণভাবে জ্বর সর্দি কাশি ভীষণ কমন হয়ে গেছে সমস্যাটি। তো সেই জায়গায় মানে কখন ডাক্তারের কাছে যাব, কিভাবে প্রিকশন নেব, এই প্রসঙ্গ দিয়ে যদি একটু শুরু করা যায়। বর্ষাকালে এখন তো ওয়েদারই প্রথম কথাটা সাথে ভিজে ওয়েদারের আবহাওয়া আর কি। এই সময় আমাদের চলতে ফিরতে বিভিন্ন রকমভাবে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বেড়ে যায়। আমরা তো নিজেরা বয়স্করা হচ্ছি, তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও যারা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, তারাও হচ্ছে, এবং বয়স্ক লোকরাও বিশেষভাবে হচ্ছে। এবং এখানে কি শুধু জ্বর হলে ছিল, জ্বরের অনেকগুলো প্যারামিটার আছে। ম্যালেরিয়া একরকম আছে, ডেঙ্গু আছে, বিভিন্ন রকম আছে, এবং এইগুলোকে ডাক্তারের কাছে গেলে সঠিক পরীক্ষা করতে হবে। এবং ম্যালেরিয়া যদি হয় বা ডেঙ্গু হয়, তার নির্দিষ্ট ওষুধ মেডিসিন আছে। সুতরাং আমরা প্রত্যেককেই বলছি যে যার যদি জ্বর হয়ে থাকে তৎক্ষণাৎ ডাক্তার দেখান। আপনারা এরকম সেলফ মেডিকেশন করবেন না, ওষুধ কিনে খাবেন না। প্যারাসিটামল অনেক ডোজ আছে, এখন আগে ছিল 500, এখন 650, 1000। কার কি ডোজ লাগবে, কার বডি ওয়েট কত, সেইভাবে আমাদের নির্ণয় করা হয়। সুতরাং প্রথম অবস্থাতেই ডাক্তার দেখান, ডাক্তার দেখে বুঝবেন কি জ্বর হয়েছে। যদি ম্যালেরিয়া টেস্ট করে দেখা হয়, ম্যালেরিয়ার নির্দিষ্ট ওষুধ না দিলে কমবে না, যে কোনো ওষুধ খেলে ম্যালেরিয়া কমবে না। সুতরাং আপনারা তৎক্ষণাৎ ডাক্তার দেখান। আর যদি আমাদের এখানে আসেন, আমরাও এখানে একটা গ্রুপ অফ ডক্টরস আছেন আমাদের এখানে ব্রহ্মকমলে, এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রথমে রক্ত পরীক্ষা করি, তারপরে রোগ নির্ণয় করে তারপরে ওষুধ দিই, এবং আমাদের সাফল্যের হার 90%। একেবারেই। এবং সবথেকে বড় কথা, ইতিমধ্যে হয়তো অনেকেই ভাবছেন যে এত প্যাথি থাকতে কেন আয়ুর্বেদ মানে ভরসা রাখবো আয়ুর্বেদের উপর। সেই জায়গা থেকে মনে হয় এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করা উচিত। যে প্রথম কথা, বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক্স আমরা অন্য প্যাথিতে সাধারণত দেখে থাকি, সেইগুলো শরীরকে অনেক বেশি পরিমাণে দুর্বল করে দেয়। মানে সেই জায়গা থেকে কোথাও একটা কি বোধহয় আয়ুর্বেদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আয়ুর্বেদের প্রথম কথাটা 5000 বছরের একটা পুরনো বিজ্ঞান। এটা আমি প্রত্যেক দিনই বলি, আয়ুর্বেদের জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকে আয়ুর্বেদ বলা হয়। এবং এই ক্ষেত্রে আমরা যেখানে মানে জ্বর সহ বিভিন্ন ব্যাধি, আপনি আগেই বললেন যে এই সব রোগগুলো বাড়ে আর কি, ব্যথা নিশ্চয়ই বাড়ে। আমাদের যখন মানে আবহাওয়ায় যখন জলীয় পদার্থ হয়, তখন ব্যাকটেরিয়া ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ে, এবং সেক্ষেত্রে আমাদের ইনফেকশন ছড়ানোরও একটা সম্ভাবনা প্রবণতা থাকে। আর এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা হয়, সেটা তো আমাদের মানে গাঁটে ব্যথা হয়, যে কোনো জয়েন্টে, নি জয়েন্ট হোক, এলবো জয়েন্ট হোক, সেখানে প্রথমে টেন্ডার হয়, মানে একটা শক্ত ভাব হয়, তারপরে ইনফ্লামেশন হয় এবং আলটিমেটলি পেন হয়। আর আমরা এখানে যেটা ম্যানেজমেন্ট করি, এই ব্রহ্মকমল, এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে ইউনিভার্সিটি পাস করা সব ডাক্তার আছেন, ডাক্তার মণ্ডলী আছেন, এবং সঙ্গে আমাদের একটা আন্তর্জাতিক মানের পঞ্চকর্ম ইউনিট আছে, যেটা হলো যে কোনো রোগ। আমাদের প্রথম কথা, আয়ুর্বেদের মূল কথা মানে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, আতুরাস্য বিকারোপশমচ, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, ফান্ডামেন্টাল প্রথম। আর দ্বিতীয় কথা, অসুস্থ বা রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি। এই হলো আমাদের আয়ুর্বেদের মূল থিওরি। এবং আমরাও এখানে ব্রহ্মকমলে মানে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি। এবং যে কোনো রোগ যখন আসে,
শুরুতেই আমরা প্রথম কথা নিজেরা আগে ব্লাড পরীক্ষা করি, এক্স-রে করি, কোথায় সমস্যা হচ্ছে সেটা নির্ণয় করে সেইভাবে প্রথমে ওষুধ দিই, এবং তারপরেও যদি তার সঙ্গে কেউ পঞ্চকর্ম নেন, যদি প্রয়োজন পড়ে তখন পঞ্চকর্ম দেই, এবং দুটো একসঙ্গে নিলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। এই সূত্র ধরেই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও একাধিক ব্রাঞ্চেসগুলি রয়েছে। সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে ওভার দ্য কাউন্টার ড্রাগস নেওয়া মানে ভীষণভাবে একটা প্রচলিত বিষয় হয়ে গেছে আমাদের অনেকেরই ঘরে, এবং অনেকেরই জীবনযাপনের একটা ভীষণ কমন ফেনোমেনা হয়ে গেছে। সেই জায়গা থেকে একটা প্রসঙ্গ অবশ্যই বাদ দিলে চলবে না। আমরা যে কাশির কথা বলি, অনেকেই হয়তো ধরুন কিছুদিন আগে কারোর হয়তো কাশি হয়েছিল, কোনো চিকিৎসক হয়তো তাদেরকে একটা পরামর্শ দিয়েছিলেন, একটা সার্টেন টাইপ অফ মেডিসিন দিয়েছিলেন। পরবর্তীতে যখন আবার সেটা রিল্যাপস করে, তখন সেই ওষুধটাই তারা ডাক্তারের পরামর্শ না নিয়ে সেবন করেন। তো সেই জায়গা থেকে অনেকেই হয়তো জানেন না যে হয়তো আগের বার যেটা হয়েছিল সেটা হয়তো ড্রাই কাফ ছিল, বা পরবর্তীতে হয়তো সেটা অন্য কোনো সমস্যার সঙ্গে হয়তো জড়িয়ে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তাই না স্যার? একদম স্যার। যখন রোগ হবে, প্রথম কথা একই অ্যান্টিবায়োটিক বারবার কাজ করে না, তাদের মধ্যে শরীরের মধ্যে রেজিস্ট্যান্স হয় যে কোনো অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা সময় নির্দিষ্ট আছে, প্লাস কতদিন খাবো সব কিছু নির্দিষ্ট। আমরা যদি নিজের মতো সেলফ মেডিকেশন করি, সেক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে, এবং যদি ঠিকমতো প্রপার ডোজ যদি না খায় তাহলে ড্রাগ রেজিস্ট্যান্স হয় মানে শরীরের মধ্যে। এবং আমরাও এখানে আয়ুর্বেদের ক্ষেত্রেও ঠিক তেমনি আর কি, ধরুন আর্থ্রাইটিস, সোরিয়াসিস, বিভিন্ন রকম রোগ আছে, আর সেগুলোরও ট্রিটমেন্ট পদ্ধতি আছে। আমি প্রায় বলি যে সোরিয়াসিস যদি একটা ভয়ঙ্কর স্কিনের রোগ, মানে স্কিনের উপরে হয়, মাথা থেকে পা পর্যন্ত, মাছের আঁশ, ওগুলো স্কেল বলা হয় আর কি, সারা গায়েই হয় আর কি। তারপরে প্রথম অবস্থায় ছোঁয়াচে নয়, কিন্তু যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ছোঁয়াচে হয়, এবং ওই আঁশের নিচে ব্লিস্টার মানে ছোট ছোট পুজের মতো হয় আর কি, সেগুলোকে চুলকালে পরে পাসটা বাইরে আসে এবং তখন ইনফেকশন ছড়ায়। এবং এটা এমন একটা ভয়ঙ্কর রোগ, এতে ফ্যামিলির লাইফ ডিস্টার্ব হয়, অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হয় স্বামী স্ত্রীর মধ্যে, মানে এমন। এবং কেউ যদি অফিসে কাজ করে, অফিসের পাশের লোক তাকে দেখে দূরে দূরে থাকবে, একটা হীনমন্যতায় তিনি তখন ভুগবেন। এবং এই রোগটা দেখা গেছে যে এটা সাইকোসোমাটিক ডিজিজ, মানে মনের ডিপ্রেশন থেকেও হতে পারে আর কি, বিজ্ঞানীরা যা বলছেন আর কি। এটা অন্যপ্যাথিতে কিছুটা স্টেরয়েড দিলে পরে কয়েক মাস ভালো থাকে, কিন্তু ওটা স্টেরয়েড উইথড্র করলে আবার ফিরে আসে। কিন্তু আয়ুর্বেদে এমন একটা পদ্ধতি একেবারেই তাই, অবশ্যই একেবারেই ঠিক বলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছিলাম আমার মিসেসের আর কি হাঁটুতে দীর্ঘদিনের ব্যথা, গত 3-4 বছরেরও বেশি হয়ে গেল। আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো সুরা সেরকম কিছু হয়নি। টাইমিং ঠিক হয় ওষুধ খেলে, তারপরে আবার যাবার তাই। আপনার মিসেসের বয়স কত? হঠাৎ দেখছিলাম তাই আমি ফোন করলাম। হ্যাঁ, আপনার মিসেসের বয়স কত? 55। ওজন কত? ওজন ওর মোটামুটি অ্যারাউন্ড 60 হবে। 60। সুগার প্রেসার আছে? না, কিচ্ছু নেই। অন্য কোনো ডাক কিছু নেয় না? না না না। হাঁটু মানে এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করে। কি বলছে এক্সরে, কি বলেছে রিপোর্টে? এক্সরে রিপোর্টে বলছে এরকম, ওখানে কি আপনার ওই যে ফ্লুইড না কি বলে ওটা নাকি ওটা কমে গেছে। হ্যাঁ, এটা শুনুন, এটা নর্মাল ব্যাপার। ওই যে ওখানে দুটো জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের মুভমেন্টে সাহায্য করে, মানে লুব্রিকেটিংয়ের কাজ করে আর কি। এটা 40-এর পর থেকেই প্রত্যেকেরই আস্তে আস্তে কমতে থাকে আর কি, প্রত্যেকেরই, পুরুষ এবং মহিলা। এটা প্রথম কথা, ওনাকে একটু ফিজিক্যালি এক্সারসাইজ করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। আর দ্বিতীয় কথা, কিছু কিছু খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, আর তারপরে হল চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর গুলঞ্চ বলে একটা হার্বসের কথা আমি রেগুলারই বলি, গুলঞ্চ, এটা আপনার স্ত্রীকে খেতে বলবেন, মানে সন্ধেবেলা ভিজিয়ে রাখবে, ছোটো ছোটো টুকরো করবে,
ওই 1/2 ইঞ্চি করে 4-5টা করে রাতে ভিজাবে, সকালে জল খাবেন উনি। এটা করুন কিছুদিন, তারপর যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের যারা আছেন ডাক্তারবাবু তারা সাহায্য করবে আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন আমাদের, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অশোক কুমার দে, কল্যাণীর পাশে মধুপুর থেকে বলছি। আর্থারাইটিসের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার হাঁটুতে এরকম অস্ট্রো আর্থারাইটিস বলছে, মানে আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার ফটো তুলেছিল, বলে যে অস্ট্রো আর্থারাইটিস। আপনার বয়স কত? বয়স 80+। আর ওজন কত? হ্যাঁ বলুন। ওজন, শরীরের ওজন? 69। আপনি বাড়িতে থাকেন না এমনি বাইরে কাজকর্ম করেন? না না, আমি বাড়িতেই টুকটাক কাজ করি। হ্যাঁ টুকটাক করবেন। শুনুন, এটা আপনার একটু বয়সের জন্য তো একটু হতে পারে আর কি। এইসব নিয়ে বেশি চিন্তা করবেন না। যেটা প্রাত্যহিক কাজকর্ম সেগুলো করবেন, একটু হাঁটাচলা করবেন। আর হলো আপনার ওজন খুব একটা বেশি নেই, বয়স একটু হচ্ছে, ওটা কোনো অসুবিধা না। একটু গুলঞ্চ কালেকশান করবেন, মানে মদনপুরতে একটু গ্রাম সাইড, ওখানে গুলঞ্চ পাওয়া যায়। স্টেশনের উপর দেখবেন অনেক দোকান আছে, ওই যারা হাফস গাছ বিক্রি করে ওখান থেকে গুলঞ্চ কিনবেন। অল্প দাম, 10 টাকার কিনলে 3-4 দিন চলে যাবে। ওটা ছোটো ছোটো করে টুকরো করবেন, জলে ভিজিয়ে খাবেন। আর একটু রসুন তেল বানাবেন, বানিয়ে একটু যেখানে যেখানে ব্যথা সেখানে লাগাবেন, দেখবেন ভালো থাকবেন। আর আমাদের মূল ব্রাঞ্চ হলো বিরাটিতে। মদনপুর থেকে বিরাটি খুব একটা দূর নয়। যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাহায্য করব এবং আপনার ব্যথা কমবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, একটা প্রসঙ্গ কিন্তু বারংবার উঠে আসে আমাদের যে কোনো আলোচনার মধ্যে দিয়েই, যেটা নিয়ে আলোচনা করছিলাম সাইকোসোম্যাটিক রোগ, অর্থাৎ আমাদের সাইকোলজি বা আমাদের মেন্টাল হেলথটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের ফিজিক্যাল হেলথের সঙ্গে, তাই তো? মানে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। প্রথম কথা, আপনি যেখানে কাজ করছেন বাড়িতে, সব জায়গায় একটা সুস্থ পরিবেশ দরকার। আপনি হয়তো বাড়িতে আছেন, বাড়িতে আপনার পরিবারে যারা আছে তাদের সঙ্গে একটা খারাপ সম্পর্ক হচ্ছে, সবসময় একটা ডিপ্রেশন থাকছে, বা কাজের ক্ষেত্রে যদি একটা সুস্থ পরিবেশ না থাকে সেক্ষেত্রেও ডিপ্রেশন হবে। সুতরাং প্রত্যেককেই দেখতে হবে, বাড়িতে যারা থাকবে তারাও যেরকম বৃদ্ধ বা বাচ্চাদের উপর সহানুভূতির সঙ্গে ব্যবহার করতে হবে। আর আমরাও যেখানে কাজ করব কাজের ক্ষেত্রেও একটা সুস্থ পরিবেশ চাই। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমরা আহার, মানে খাবারটাও খুব গুরুত্বপূর্ণ। এখন মানে বর্ষাকাল আসছে, এখন এমন কিছু খাবো না শরীরের মধ্যে মানে সাইড এফেক্ট হবে এরকম আর কি। আর আমরা বেশি তৈলাক্ত খাবার বর্জন, মানে আমাদের আয়ুর্বেদে বলা আছে বেশি লবণ, এটা খুব হার্মফুল শরীরের পক্ষে। আর যাদের ডায়াবেটিস আছে বা হাইপার টেনশন আছে, মানে প্রেশার বেশি আছে, তারা তো অবশ্যই লবণ কম খাবেন। এবং ডায়াবেটিসদের ডায়াবেটিক ডায়েট সেগুলো ফলো করতে হবে। মানে রুটি ভাত দুটোতেই সুগার বেশি আছে, আপনারা চেষ্টা করবেন রুটি ভাত কম খেয়ে স্যালাড বা সবুজ শাকসবজি, গ্রিন ভেজিটেবলস বেশি করে খেতে, এগুলো চেষ্টা করবেন। আর সহজপাচ্য খাবার সবসময় খেতে হবে। দিনের বেলা যদি অ্যানিম্যাল প্রোটিন খেতে হয়, মাছ মাংস ডিম দিনের বেলা খেতে হবে। রাতের দিকে হালকা খাবার, কারণ রাতে আমরা খাবার পরে কিছুক্ষণ পরে ঘুমোতে যাই, শুতে যাই, তখন বিশ্রাম, শরীরের সবকটা অঙ্গই বিশ্রাম দরকার। সেক্ষেত্রে হালকা ডায়েট নেবেন এবং খাবার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে খাবেন। এগুলো করুন, ভালো থাকবেন। স্যার, অ্যাজমা এবং শ্বাসকষ্ট, মানে এই বিষয়টা বারংবার আমাদের কথা প্রসঙ্গে চলে এসেছে। আগের দিনও যখন আমরা আলোচনা করছিলাম এই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম কিছুক্ষণের জন্য। কিন্তু এই যে সমস্যাটা, এটা বর্ষাকালে না হয় বৃদ্ধি পায়, কিন্তু এই সমস্যাটা কি মানে এটা কি এপিসোডিক নাকি এটা ক্রনিক অ্যাকিউট? এটা কতদিন থাকে? প্রথম কথা, প্রথম দিকে থাকে না, ক্রনিক থাকে না, কিন্তু আমরা ঠিকমতো ট্রিটমেন্ট বা অনেক রকম বদ অভ্যাস থাকে, সেগুলো অনেকে স্মোকিং বেশি করেন, বিভিন্ন রকম করেন, সেগুলোর জন্য এগুলো ক্রনিক হয়ে যায় আর কি। আমাদের মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু আজকে মারা গেছেন, ওনারও খুব সিওপিডি ছিল, খুব অনেক দিন ধরে ভুগছিলেন, মানে ওনাকে আমাদের প্রণাম। আর প্রথম কথা, যদি কারো রোগ হয়ে থাকে তাদের সবসময় ট্রিটমেন্ট, সিওপিডি আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা হয়, আয়ুর্বেদে মানে আমাদের আর কি প্রচুর ভালো ভালো ওষুধ আছে, যেগুলো একটু যদি কন্টিনিউ করেন তাহলে মানে নর্মাল লাইফ লিড করতে পারেন এবং 90% সুস্থভাবে জীবনযাপন করতে পারেন।
একদম, এবং তার জন্য অনেকেই হয়তো যারা এই মুহূর্তে দেখছেন দর্শক বন্ধুরা, তারা হয়তো ভাবছেন যে অনেকে অ্যাস্তমার পাফ নেয়, তো সেই জায়গা থেকে তারও একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি সম্পর্কেই অনেকে খুব একটা সচেতন নন। সেই জায়গা থেকে অবশ্যই চিকিৎসকের একটা পরামর্শ বা চিকিৎসকের কাছে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়টা বারংবার আমাদের আলোচনার মধ্যেও চলে আসে যে এখন আমরা অনেক বেশি ভার্চুয়ালি কমফোর্টেবল হয়ে গেছি, কিন্তু প্রাথমিক দিকে যদি আমরা একটু এসে মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সঙ্গে সরাসরি তাদের সামনে বসে বিষয়টাকে দেখাই যে সমস্যাটা কোথায় হচ্ছে, সেইটা বোধহয় অনেক বেশি ভালো হবে। প্রথম কথা, একটা মানে ফোনে বা এতে যোগাযোগ করা মোবাইলে এটা একরকম পদ্ধতি, কিন্তু কাছাকাছি পেশেন্টকে দর্শন মানে একটা গ্যারেন্স দেখতে হবে প্রথম কথা। তারপরে তার দ্বিতীয় কথা, কিছু প্যারামিটার আছে সেগুলো পরীক্ষা করতে হবে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে রক্তের ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর এগুলো বাড়ে, মানে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আরএ ফ্যাক্টর পজিটিভ হয়, এরকম হয় আর কি। আবার অন্য সুগারের ক্ষেত্রে তার সুগার লেভেল অনেক হাই হয়। তারপরে একটা 3 মাসের গড় করা HbA1c বলে একটা টেস্ট আছে, 3 মাসের গড়, 3 মাসে কেমন আছে ব্লাড সুগার তার গড়, সেগুলো সব দেখতে হয়। সুতরাং প্রথম কথা আসতে হবে, একদম একেবারেই তাই। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মনমোহন মুখার্জি বলছি, বাঁকুড়া থেকে। বলুন। আমার বয়স 53, হাঁটু ব্যথা। দুটো হাঁটু ব্যথা? দুটো হাঁটু? আপনার ওজন কত? ওজন কত? বেশি না, এই 43-44 হবে। আর আপনার মানে কতদিন ধরে ব্যথা হচ্ছে? আমার মোটামুটি 1.5 বছর হলো। অসুবিধা হয়, নিতে বসতে অসুবিধা হয়, বেশি হাঁটতে, একটু হাঁটি, বেশি লম্বা রাস্তা হাঁটতে পারি না, তাহলে হাঁটতে আসে। এক্সরে করেছেন? এক্সরে করেছি, সমস্ত টেস্ট করেছি, আমার সুগার কোনো কিছুই নেই, শুধু ওই হাড় ক্ষয়, জয়েন্ট অর্থাইটিস, হাড় ক্ষয় হচ্ছে। হ্যাঁ, এখন কি বলুন, তার জন্য ওষুধ খাই। এত কম বয়সে হওয়ার কথা না, কিন্তু আপনার একটু ওজনটা কম আছে, একটু নিউট্রিশিয়াস ডায়েট, মানে পেট যা খাবার আছে খাবেন আর কি। আর হলো প্রথম কথা, আমাদের 40-এর পর থেকেই হাড় ক্ষয় শুরু হয়, কারুর কয়েকদিন আগে, কারুর বেশি কয়েকদিন পরে। আপনি চেষ্টা করবেন, যদি খুব ব্যথা হয় তখন হাঁটবেন না, নাহলে একটু হাঁটাচলার মধ্যে থাকবে। আর একটা ওই গুলঞ্চ বলি হার্বস, ওটা মাঝে মাঝে খান, গুলঞ্চতে খুব ভালো কাজ করে। এই হাড়ে যে কোনো পেন গুলঞ্চ কমে এবং স্কিনের সব কিছু কমে। আর একটু বাঁকুড়া আমাদের কোনো চেম্বার নেই, আমাদের কলকাতায় আসতে হবে আপনাকে। আপনি ওই গুলঞ্চ খান আর একটু রসুন তেল তৈরি করুন, মানে রসুন থেতো করবেন, করে ওই সর্ষের তেলের সঙ্গে একটু ফুটিয়ে নেবেন, নিয়ে লাগাবেন, দেখবেন খুব ভালো কাজ করছে। এগুলো করুন। আর যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করবো এবং ব্যথা কমে যাবে আপনার। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হলদিয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার বয়স 63। হ্যাঁ, আমার বাঁ পায়ের হাঁটুতে মানে ব্যথা, আর মাঝে মাঝে খটখট আওয়াজ হয়, যেমন শুধু ক্যালসিয়াম খাই আর কিছুই করি না, কিন্তু মাঝে মাঝে হাঁটাচলাটা করি। হাঁটাচলা করবেন, ওখানে কি মানে এক্সরেতে কি বলেছে? না, এক্সারসাইজ আমি কিছু করিনি। এক্সরে একটু করতে হবে, ওই যে খটখট শব্দ হচ্ছে না, ওই গ্যাপ কমে যাচ্ছে, ওই জন্য হচ্ছে আপনার আর কি। আর আচ্ছা, ইউরিক অ্যাসিড আছে? ইউরিক অ্যাসিড না, না, আমার এমনি কিছুই নেই, একটু ইউরিক অ্যাসিড কিছু নেই। আপনি মানে বাড়িতে থাকেন না ওয়ার্কিং, মানে বাইরে কোনো কাজ? বাড়িতেই থাকি। না, বাড়িতেই থাকি, মাঝে মাঝে সময় পেলে একটু হাঁটি বাইরে। একটু রেগুলারই হাঁটবেন, খুব ব্যথা করলে হাঁটবেন না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওই হাঁটার পরে একটু ব্যথা হয়, তাহলে যখনই ব্যথা হবে তখনই আপনি হাঁটা বন্ধ করবেন। আর ওই গুলঞ্চ যে গাছটা বলি, ওটা হলদিয়াতে কালেকশন করবেন, পাওয়া যায় আর কি, ঠিক আছে? ওই যেখানে হার্বস মানে গাছপালা বিক্রি হয় সেখানেই পাওয়া যায়। এই আঙুলের মতো মোটা হয়, একটু কাটা কাটা হয়, ওটাকে কালেকশন করে সন্ধেবেলা কেটে কেটে ভিজিয়ে রাখবেন 3-4টে টুকরো, সকালে জল খাবেন, দেখবেন ব্যথা অনেক কমে যাবে। আর অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, একটা প্রসঙ্গ কিন্তু বারংবার উঠে আসে, মানে একাধিক প্রসঙ্গ অবশ্যই আসে, কিন্তু সেই জায়গা থেকে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা যখনই আসে, এই প্রশ্নটা আমার মনে এই মুহূর্তে আছে যে সিজন চেঞ্জের সময় মানে কতটা গুরুত্বপূর্ণ, যে আমাদের ডায়েটে একটা চেঞ্জ আনা কতটা গুরুত্বপূর্ণ। মানে আমি কোথাও একটা পড়ছিলাম যে আয়ুর্বেদায় নাকি বলা আছে যে প্রত্যেকটা ঋতুর জন্য আলাদা স্পেসিফিক ডায়েট খেতে হয়। সঠিক
বলছেন আপনি, একদম আয়ুর্বেদের প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবো শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খ বলা আছে। মানে আমাদের পূর্বপুরুষরা যারা আগেকার দিনে মুনি ঋষি ছিলেন তারা দীর্ঘায়ু ছিলেন, মানে 100-র উপরে অনেক দিন বাঁচতেন। তারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতেন। আর আমাদের এখন কি বলুন তো, এত ফাস্ট লাইফ লিড করছি প্রত্যেকেই আর কি, আর দৌড়চ্ছি, মানে এত দৌড়চ্ছি তার ঠিক নেই। আর ঘুমেরও একটা নির্দিষ্ট সময় আছে। ঘুম আগেকার দিনে শাস্ত্রেই বলা আছে, সেই আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, মানে শাস্ত্রেই বলা আছে তাড়াতাড়ি ঘুমোতে হবে। আমরা সেক্ষেত্রে কী করছি, সারা রাত জাগছি, কম্পিউটার দেখছি, মোবাইলে গেম খেলছি, চ্যাট করছি, এসব বিভিন্ন রকম কাজ করছি। সুতরাং একটা সুস্থ লাইফ লিড করতে হবে। আপনার রাত্রিবেলায় যখন ঘুমানোর সময় মোবাইল অফ করুন বা দূরে রাখুন। এখন মোবাইলের অনেক ভাইবে অনেক রকম এই রে থেকে সিএ ব্রেন হচ্ছে, অনেক রকম ব্যাপার হচ্ছে, একটু মোবাইলটা দূরে রাখুন। আর দ্বিতীয় কথা, যখন শুতে যাবেন তখন সুস্থ চিন্তা পাবেন। মানে রাতে আমি কেন বলছি অল্প মানে ভেজিটেবল খান, তাহলে কি ঘুমটা তাড়াতাড়ি হবে এবং শরীর ভালো থাকবে। একদম, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঘুমোতে যাওয়া এবং পজিটিভ মাইন্ডসেট নিয়েই ঘুম থেকে ওঠা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিকাশ কুমার দাস, জঙ্গিপুর থেকে, মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে। বলুন। হ্যাঁ, আমার বয়স 61 বছর। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার ওই সময় একটু শ্বাসটা নিয়ে একটু মানে ওই একটু জোরে হয়, একটু ভেতরটা হাঁসফুস করছে। হ্যাঁ, সময়। সুগার আছে আপনার? না স্যার, সুগার টেস্ট করেছিলাম, সুগার নেই। প্রেসারটা ছিল, কিন্তু প্রেসার এখন নেই। ওই সাজিনা পাতা খেয়ে আমার ভালো হয়ে গেছে। আর ওই ওজন কত আপনার? আমার ওজন স্যার 56 কিলো। কি কাজ করেন আপনি? আমি স্যার কৃষি কাজ করি। কৃষি কাজ? টোটো চালাই। ধূমপানের নেশা আছে? সিগারেট খান? এসব খান? হ্যাঁ স্যার, আমি ওই 2 বান্ডিল খাই। 2 বান্ডিল খেলে হবে না, ওটা আস্তে আস্তে কমাতে হবে। এই যে শ্বাসকষ্ট, সিওপিডি, মানে এটা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটা বলে আর কি। এটা ধূমপানটা খুব ক্ষতিকর শরীরের পক্ষে। আমরা যারা শহরে থাকি, তাদের যারা কার্বন স্মোক করছি, ধরুন আপনারা বাসে টামে যা ধুয়ো আসছে, এই ধুয়োতে আমাদের লাং পুরো কালো। এবং আপনি থাকছেন গ্রামে, মানে জঙ্গিপুরে, সেখানে আপনি বিড়ি খাচ্ছেন 2 বান্ডিল, এই বিড়ির যে কার্বনটা গিয়ে লাঙে জমা হচ্ছে, লাং দেখবেন কালো হয়ে যাচ্ছে। আপনি এক্সরে করবেন, দেখবেন কালো কালো ছোটো ছোটো স্পট হচ্ছে। আপনি ইমিডিয়েট বিড়িটাকে বন্ধ করুন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যখন সুগার নেই, বাসক পাতা পাওয়া যায় ওখানে, ওই বাসক পাতা কালেকশান করুন, করে মধু দিয়ে থেতো করে রস করে খান, মধু দিয়ে মিশিয়ে খান, দেখবেন ভালো থাকবেন। আর সকালে উঠে গরম জল খাবেন, উষ্ণ গরম জল আস্তে আস্তে খাবেন, শ্বাসকষ্ট কমে যাবে। আর যখন কৃষিকাজ করেন, ভিজবেন না, মাথায় কিছু একটা, অনেকে ওই টুপি টুঙা টাইপের পরে আর কি, পরে কাজ করবেন। এগুলো একটু শরীরের যত্ন নিন। সারাদিনের মধ্যে 8 ঘন্টা নিজের প্রতি যত্ন নেবেন, দেখবেন ঠিক থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি আদিত্য কুমার দে বলছি, জঙ্গলমহল থেকে, বাঁকুড়া। হ্যাঁ বলুন। বলি, আবার বা হাঁটুতে 16 বছর মাঝে মধ্যে ব্যথা হয়, মাঝে মধ্যে খটখট আওয়াজ হয়। ধরো ডাক্তার দেখাই না, আমি নিকাপ করে থাকি, আর মাঝে মধ্যে ব্যথা বন্ধ হয়ে যায়। আপনার বয়স কত? হ্যালো, হ্যাঁ বলুন। বয়স কত? 65 আর ওজন কত? ওজন 63 কেজি, 63। ঠিক আছে, আপনি শুনুন, এগুলো নর্মাল, একটু একটু ব্যথা হচ্ছে তো, ওই যেটা বলি আর কি, জঙ্গলমহল পুরুলিয়ায় পাওয়া যায় ওই হাফস্টা আর কি, গুলঞ্চ, ওটা একটুখানি কালেকশন করুন, মাঝে মাঝে খান, ঠিক আছে? আর নর্মাল সাধারণ জীবনযাপন করবেন, কোনো অসুবিধা নেই। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, মানে হাঁটবেন, সকালে উঠে একটু হাঁটবেন, একটু প্রাকৃতিক পরিবেশে দ্রুত হাঁটবেন, যাতে ঘাম হয় শরীরে, এরকমভাবে হাঁটবেন। আর এই গুলঞ্চ মাঝে মাঝে খান, ভালো থাকবেন, কোনো অসুবিধা নেই।
একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে যে দর্শক বন্ধু আগে ফোন করেছিলেন তার সূত্র ধরে একটা কথা অবশ্যই তুলব। স্যার, অনেকেই বলেন যে মানে লাং রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে বলেন যে আমরা স্মোকিং করি সেই জন্য লাং রিলেটেড সমস্যা হচ্ছে। এখন তো ছেলে মেয়ে সকলেই মোটামুটি স্মোকিংয়ের প্রতি একটা আসক্তি চলে আসছে। সেই জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড স্মোকিংটা কতটা ক্ষতিকর? প্যাসিভ স্মোকিং, ধরুন আমি খাচ্ছি, আপনি পাশে বসে আছেন, সেটা আরও মারাত্মক ভয়ঙ্কর। মানে আমারই এক বন্ধু কনস্ট্যান্ট সিগারেট খেতেন, তার মিসেসের লাং ক্যান্সার হয়েছে, মানে প্যাসিভ স্মোকার। সুতরাং যারা প্রথম কথা স্মোকিং যারা করেন ইমিডিয়েট বন্ধ করুন, না নিজে তো অসুস্থ হবেন, তারপরে আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদেরও বিভিন্ন রকম ক্যান্সারে তারা আক্রান্ত হবে। প্যাসিভ স্মোকার ভয়ঙ্কর ক্ষতিকর। আর এখন আমরা মানে এটা ফ্যাশনের জন্য কেন জানি না, পুরুষ মহিলা সবাই খাচ্ছে। সেক্টর 5-এ আমরা যখন যাই দেখি যে প্রায় 90% সবাই খাচ্ছেন আর কি। এগুলোকে ইমিডিয়েট স্টপ করা দরকার। এখন নিজেরা যদি সতর্ক না হন তাহলে কিছু করার নেই। আমরা অ্যাওয়ারনেস আমরা বলতে পারি আমাদের ব্যাপার আর কি, কিন্তু প্রত্যেককেই নিজেদের প্রতি সতর্ক হতে হবে এবং সবাইকে দিনের মধ্যে অন্তত আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খাওয়া দাওয়ায় একটা রুটিন, এগুলো করতে হবে। আর দ্বিতীয় কথা, সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল ঘুমোতে হবে, সকাল সকাল উঠতে হবে। এগুলো আমাদের শাস্ত্রে বলা আছে। এইভাবে চললে পরে সুস্থ থাকতে পারবে। একদম, মানে এখন বর্তমানে অনেকেই বলেন যে আমরা নিকোটিন ফ্রি, জিরো নিকোটিন বা কম নিকোটিনের সিগারেট খাচ্ছি, ই সিগারেটের এখন কনসেপ্ট চলে এসেছে। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় সতর্কতার অবশ্যই দরকার রয়েছে যে আমরা নিজেকে কনভিন্স করার জন্য হয়তো কথাগুলো বলছি, কিন্তু এই বিষয়টার কিন্তু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। আমাদের মানে শরীরে কতটা ক্ষতি করছে সেই সম্পর্কে হয়তো আমরা সেটার ধারণাই রাখি না। মানে প্যাসিভ স্মোকিং আরও কতটা ক্ষতি করছে অ্যাক্টিভ স্মোকিংয়ের থেকে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই একটা ধারণা আমাদের দরকার। এবং এই সূত্র ধরে আরেকটা বিষয় আসবো, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি ডায়রিয়ার প্রসঙ্গে। মানে অনেকের একটা ভুল ধারণা অবশ্যই একটু অ্যাড্রেস করব। অনেকেই বলেন যে ডায়রিয়া হলে সব খাবার দাবার বন্ধ করে দিল। মানে ওই সময়টাও যে একটা নিউট্রিশনাল ভালো হেলদি ডায়েটের দরকার রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? বর্ষাকালে ডায়রিয়া একটা মানে এটা হওয়ার চান্স বেশি থাকে, কারণ বর্ষাকালে ওই জীবাণুগুলো ছড়ায়। আর দ্বিতীয় কথা, আমরা যারা বাইরে বেরোই, যেটা সব বলি যে বাইরে বেরিয়ে বিভিন্ন মিষ্টির দোকান, চায়ের দোকান, জল খাচ্ছি, ওই কন্টেনার কবে পরিষ্কার করেছে কেউ বলতে পারবে না। আর ওই কন্টেনারের মধ্যেই কলেরিয়া, অ্যামিবিয়াসিসের জীবাণুটা থাকে। সুতরাং যখন হবে সঙ্গে সঙ্গে ডাক্তার, কারণ শরীর থেকে আমাদের সব বেড়েই যাচ্ছে আর কি, আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আগে সেগুলো সঙ্গে সঙ্গে দিতে হবে। আমাদের ওআরএস কি ওখানে আপনাদের লবণ দিচ্ছে আমাদের, যাতে সেটাকে সঙ্গে সঙ্গে। সুতরাং খাবার দাবার নর্মাল চালু রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। একদম না খেলে আবারও উইক হবে, আরও গণ্ডগোল হবে তখন আর কি। সবসময় ডায়রিয়া হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। একেবারেতেই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।